একজন নারী যত সুন্দর হোক, সে নারীর সৌন্দর্য তখনই সার্থকতা পায় যখন একজন পুরুষ সে নারীর সৌন্দর্যকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন একজন নারীর সৌন্দর্য পুরুষের বন্ধনে নিহিত থাকে? হ্যালো, আপনি লিখছেন? সরি, আমি আর আপনাকে বিরক্ত করতে এলাম। মোটেও বিরক্ত হচ্ছে না, বরং একজন সুন্দর মানুষের উপস্থিতিতে আমি মুগ্ধ, আনন্দিত। আপনি জানেন, একজন নারী যত সুন্দর হোক, সে নারীর সৌন্দর্য তখনই সার্থকতা পায় যখন একজন পুরুষ সে নারীর সৌন্দর্যকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন একজন নারীর সৌন্দর্য পুরুষের বন্ধনে নিহিত থাকে? তাই নয় কি? জানি না। কি লিখছেন? ভোরের মেঘলা আকাশ, উপরে দেখেন কত মেঘ, তারপরেও এক কোণা দিয়ে সূর্য গোটা আকাশের সৌন্দর্যকে এক জায়গায় জড়ো করেছে, ঠিক আপনার কপালের টিপের মতো। এই যে আপনার সকল সৌন্দর্যের মায়া যেমন এই একটা জায়গায় জড়ো হয়েছে, আকাশের মেঘ থেকে যেমন চোখ সরানো যায় না, আপনার টিপ থেকেও তেমন চোখ সরানো যায় না। তাই বুঝি? তাহলে কি টিপটা খুলে ফেলবো? চোখটা সরানো কি খুব দরকার? থাকুক। মায়া অপ্রস্তুত আমার জীবনে আসে। অপ্রস্তুত প্রেমগুলো আশীর্বাদের মতন হয়। হ্যালো, আপনি? সরি, আমি খেয়াল করতে পারিনি। কেমন আছেন? আমি ভালো আছি। তা আপনার খেয়াল সবসময় কোথায় থাকে বলেন তো? হ্যাঁ, আপনি লেখক মানুষ, নানান খেয়ালের মধ্যে থাকেন, বাস্তব আর কল্পনার মিশ্রণে ব্যস্ত থাকেন। কিছু বলবেন? বলতে চাই অনেক কিছু, কিন্তু আপনার কেন মনে হলো আমি কিছু বলবো? মানুষ সব কথা তো শব্দে বা বাক্যে বলে না। চোখও অনেক কথা বলে দেয়। আপনি বোঝেন চোখের ভাষা? কিছুটা বুঝতে হয়, তাই। চোখের ভাষা যদি বোঝেনি, তাহলে এতক্ষণ ধরে পাশাপাশি হাঁটছি, হাতটা ধরলেন না কেন? মায়া, আপনি খুব মনোযোগী। মনোযোগী মানুষ আমার খুব পছন্দ। এমনই তো হওয়া উচিত, তাই না? কেউ যখন কিছু শুনবে পুরো মনোযোগ দিয়ে শুনবে। আমাকে মনোযোগী মনে হলো কেন? কখনো আমার হাতটা ধরে ফেলেছেন, টেরই পান? মনের অজান্তে ধরলে হাতটা কিন্তু না ছাড়লেও হতো। হাত জেনে শুনে ধরা উচিত, কারণ একবার ধরলে আজীবন ধরে রাখার নিয়ম। নিয়ম? আচ্ছা, আমরা নিয়ম বাঁধি না নিয়ম আমাদের বাঁধে? জানি না, শুধু জানি আপনার হাতটা ধরা জরুরি।
এবং সেটা জেনে বুঝে। হাতটা শক্ত করে ধরলো মায়া। এরপর আপনি থেকে তুমি। ধীরে ধীরে আমার সমস্ত খেয়াল চুরি করে নিল মায়া।